টিপিএসসির মাধ্যমে যে প্রথম পোস্টটি বের হয়েছে সেটা হলো প্রোগ্রামার পদে নিয়োগ করা হবে গ্রুপ সি নন গেজেটেডে ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে ডাইরেক্টরেট অফ ট্রেজারিস অ্যান্ড অ্যাকাউন্টসে। এখানে টোটাল 8টি পোস্ট বেরিয়েছে, যার মধ্যে ইউআরদের জন্য 2টি পোস্ট, যার মধ্যে নাকি 2টি পোস্ট ওমেন ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ থাকবে, এসসিদের জন্য 1টি পোস্ট আর এসটিদের জন্য 3টি পোস্ট, যার মধ্যে নাকি 1টি পোস্ট ওমেন ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ থাকবে। এখানে আপনাদের স্যালারি হবে বেসিক স্যালারি যেটা 5,700 থেকে 24,000 পর্যন্ত, আর আপনারা গ্রেড পে পেয়ে যাবেন 4,200। আচ্ছা, দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশন পোস্টের জন্য কী কী লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে ব্যাচেলর ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং or মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি। দেন এক্সপিরিয়েন্স কী কী লাগবে, অ্যাটলিস্ট 6 months এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং ট্রেজারি software development, software testing in any government institution, government undertakings, company registered under Company Registration Act. Now, ক্যান্ডিডেটদের কাছে পিআরটিসি থাকতে হবে অ্যান্ড দেন নলেজ অফ বেঙ্গলি অর ককবরক। এখন দেখে নেব সেকেন্ড পোস্টটি। আমাদের সেকেন্ড পোস্টটি হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে ডাইরেক্টরেট অফ ট্রেজারিস অ্যান্ড অ্যাকাউন্টসের আন্ডারেই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করা হবে। এখানে টোটাল 8টি সিট আছে, যার মধ্যে ইউআরদের জন্য 4টি সিট, যার মধ্যে নাকি 2টি সিট ওমেন ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ থাকবে, 1টি সিট এসসিদের জন্য, এসটিদের জন্য 3টি সিট, যার মধ্যে নাকি 1টি পোস্ট ওমেন ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ থাকবে। এখানে আপনারা স্যালারি পেয়ে যাবেন 5,700 থেকে 24,000, যেটা নাকি বেসিক পে হবে, আর গ্রেড পে পেয়ে যাবেন 2,400। আচ্ছা, এখন দেখে নেব টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এডুকেশনাল কী কী লাগবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন পোস্টের জন্য লাগবে 12 পাস উইথ 50% মার্কস ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, এবং দেন এক্সপিরিয়েন্স কী কী লাগবে। এক্সপিরিয়েন্সের মধ্যে 1 year ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ইকুইভ্যালেন্ট কম্পিউটার কোর্স ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন অর এনি আদার কম্পিউটার কোর্স করতে হবে রিকগনাইজড গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। দেন পিআরটিসি থাকতে হবে ক্যান্ডিডেটদের কাছে, দেন নলেজ অফ বেঙ্গলি অর ককবরক থাকতে হবে। এখন এরিয়াটা দেখে নেব। 2টা ফর্মের জন্যে, 2টা অ্যাপ্লিকেশনের জন্যে এজ ক্রাইটেরিয়া ইউআরদের জন্য থাকবে 18 থেকে 40 ইয়ার্স, এবং এসটি, এসসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড পার্সনদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। দ্যাট মিনস আপনারা এসসি, এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড পার্সনরা 18 থেকে 45 ইয়ার্স এজ পর্যন্ত ফিল করতে পারবেন। দেন এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে ফর্মটার, 2টি অ্যাপ্লিকেশনেরই লাস্ট ডেট হবে 5th of July 2025। আপনাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হবে 10th of June 2025 থেকে 5th of July 2025 পর্যন্ত। এর মধ্যে আপনারা ফর্ম ফিল আপটা করে নিতে পারেন। নাও জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ফর্ম ফিল করতে লাগবে 200 রুপিস, এবং এসসি, এসটি এবং বিপিএল কার্ড হোল্ডারদের জন্য লাগবে 150 রুপিস। আচ্ছা, পরীক্ষাটি আপনাদের 2টো ধাপে হবে। একটা হলো রিটেন এক্সামিনেশন, দেন রিটেন এক্সামিনেশন যদি পাস করেন দেন পার্সোনালিটি টেস্ট অর ইন্টারভিউ। নাও রিটেন এক্সামিনেশন এমসিকিউ বেসড হবে, টোটাল এমসিকিউ বেসড হবে, টোটাল মার্কস হবে 90 মার্কস, নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 90, আপনাদের কাছে রিটেন এক্সামিনেশনের সময় থাকবে 2 আওয়ার্স। নাও আপনাদের নেগেটিভ মার্কিংও থাকবে। এটা হলো একটা উত্তর যদি আপনাদের ভুল হয় তাহলে 0.25 করে নেগেটিভ মার্কিং হবে। দেন আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে, যেটা নাকি 10 মার্কসের হবে। এরকম ডেইলি জব রিলেটেড আপডেটগুলির জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।